গ্রাম আর নদীর মাঝে ব্যবধান বলতে এই মাটির বাঁধটুকু। কিন্তু প্রবল দুর্যোগে কোথাও সেই বাঁধ প্রায় ধসেই গিয়েছে, কোথাও আবার বাঁধে দেখা দিয়েছে একাধিক ফাটল। সেখান দিয়ে হু হু করে গ্রামে ঢুকছে উত্তাল নদীর জল। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে রূপমারি গ্রাম পঞ্চায়েত, এর গা ঘেঁষে বয়ে চলেছে ডাসা ও গৌরেশ্বর দুই নদী। বেশি বৃষ্টি হলেই বাঁধ ছাপিয়ে জল ঢোকে গ্রামে, প্লাবিত হয় রূপমারি বাজার সহ বিস্তীর্ণ এলাকা। বারবার এমনটা হয়, কিন্তু ছবিটা বদলায় না। এবারও প্রায় একই পরিস্থিতি। গৌরেশ্বর নদীর তীরে রূপমারি বাজার এলাকায় যে বাঁধ, সেই বাঁধ অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এবং রেমালের প্রভাবে অতিবৃষ্টি চলছে এবং ঝোড়ো হাওয়া চলছে। তাতে এই বাঁধ কতটা রক্ষা পায় সেটাই এখন দেখার। গ্রামবাসীদের অভিযোগ, আয়লা থেকে আমফান বারবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্বল নদী বাঁধ। স্থায়ী বাঁধ তৈরির আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। এখানে বাঁধের কি অবস্থা? এখানে বাঁধের অবস্থা খুব ভালো না, তো জল তো জগৎমুখে ঢুকতে পারে এখানে। আজকে যা দুর্যোগ, এতে জল ঢুকে যেতে পারে। বাঁধ মেরামতি হয় না? না, বাঁধ মেরামতি হয় না। গাড়ি এসে মাটি দিয়ে গেছে, গাড়িতে মাটি দিয়ে গেছে কালকে সন্ধ্যাবেলা এসে রাত্রিরে। এই মাটি তো ধুয়ে যাবে। হ্যাঁ, ধুয়ে যাবে, ঢেউ দিলে তো ধুয়ে যাবে, ধুয়ে বেরিয়ে যাবে মাছ। এখানে বাঁধের কি অবস্থা? পরিস্থিতি খুব খারাপ, জল ঢুকে যাচ্ছে, কোনো উপায় নেই। আমাদের নদীর বাঁধে কোনো জায়গায় যাবার কায়দা নেই, সব কোনো জায়গা নেই, আমরা থাকতে পারছি না। কি হবে আর এই উপায়? আমরা চাই যে বাঁধটা যেভাবে সুরক্ষিতভাবে তৈরি হোক, কাজবাজ হোক, আমরা এটাই চাই। এত দুর্যোগে যাতে না পড়ে মানুষজন, সবাই গরিব মানুষ। বিগত বছরে দুবার বাঁধটা ভেঙেছিল। আজ পর্যন্ত কোনো লেবার কাজ করে পয়সা পায়নি। 100 দিনের টাকা বন্ধ, কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, তারা টাকা পায়নি, তার জন্য লেবার যাচ্ছে না। সুতরাং এই মুহূর্তে যদি কোথাও নদী বাঁধ ভাঙন হয়, আমাদের দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। কেন্দ্র সরকার কোন খাতে টাকা দেয়নি এরকম কোনো দৃষ্টান্ত আছে যেখানে হিসাবে স্বচ্ছতা আছে? এই যে টাকা, এটা তো কেন্দ্র সরকারের জমিদারির টাকা নয়, এই টাকা আমাদের টাকা, রাজ্যবাসীর টাকা। মানুষের কাছে মানুষের অধিকারের টাকা ফিরে আসার মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট। সুন্দরবনকে বাঁচাতে বাঁধকে আরো শক্তিশালী করা হোক। ইরিগেশন দপ্তর গোটা যার দায়িত্ব সুন্দরবনকে রক্ষণাবেক্ষণ করা, সেখানে চুরি হয় না, সেখানে ডাকাতি হয়। আয়লার পর তখন বামফ্রন্ট, আয়লার পর তখন প্রজেক্ট তৈরি করে দিল্লির সরকার টাকা স্যাংশন হয়ে গেল প্রায় 6,000 কোটি টাকা। নদী বাঁধ মেরামত, সরকার বদল হলো, এই সরকার কিচ্ছু করলো না, সব টাকাগুলো ফেরত দিল অথবা মেরে দিল। বাঁধের ফাটল আটকাতে প্রশাসনের তরফে বেশ কিছু ত্রিপল ও বালির বস্তার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তা পর্যাপ্ত নয় বলে দাবি খোদ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানেরই। হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েত এলাকার 6টি জায়গায় নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি গ্রাম পঞ্চায়েত অফিসে। সেখানে যে গ্রাম পঞ্চায়েত তরফ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে প্লাস্টিকের ত্রিপল দেওয়া হয়নি, তার ফলে নদী বাঁধ রক্ষা করা যাচ্ছে না। গতকাল বিডিও সাহেব মাত্র 50টা ত্রিপল দিয়েছিলেন, আমরা সে দিয়ে কাজ চালাচ্ছি। কিন্তু আমরা বিডিও সাহেবকে আজকে বললাম অন্তত 200 ত্রিপল অন্তত পাঠান, কারণ এখানে দুবার নদী ভাঙনে মানুষ যে ঘর বাড়ি হারিয়েছিল, এখনো পর্যন্ত সবাই পাকা ঘর বাড়ি করে উঠতে পারেনি, ছাউনি উড়ে গেছে। এটা ইরিগেশন দপ্তর দেখে বেশিরভাগটাই। ইরিগেশনের সঙ্গে আমার কথা হয়েছে, ওরা প্লাস্টিক দিয়েছে, যেটুকু দরকার সেটুকু দেওয়াই হয়ে থাকে। যতটা পেরেছি সমস্যার সমাধান করছি, কিন্তু ইলেকশনের নানা কাজে ব্যস্ত ছিলাম আমরা। গতবারের ঘূর্ণিঝড়ের ক্ষত এখনো শুকোয়নি হিঙ্গলগঞ্জের এই এলাকায়। এরই মধ্যে রেমালের হানা। কবে স্থায়ী বাঁধ মিলবে? সমীরণ পাল, শিবাশিস মৌলিক, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।